এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয়করণের দাবিতে বিক্ষোভ সমাবেশ পালন করছে জাতীয় প্রেস ক্লাবের সামনে। সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও বিনোদন ভাতা সহ সকল ভাতা এবং সর্বজনীন বদলি চালু সহ স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা জাতীয়করণের দাবিতে শিক্ষক সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রার কর্মসূচি আয়োজন করেছে এমপিওভুক্ত শিক্ষক ও জাতীয়করণ প্রত্যাশী জোট। আমরা মূলত পাবলিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করে অনার্স মাস্টার্স করে আমরা 12,500 টাকা স্কেলে বেতনে চাকরি শুরু করি এবং দীর্ঘদিন এই অমানবিক যন্ত্রণার মধ্য দিয়ে অসংখ্য শিক্ষকরা মানসিক যন্ত্রণায় চাকরি ছেড়ে দিয়ে তারা পানের ব্যবসা, মুদি ব্যবসা করতে বাধ্য হচ্ছে। আসলে ভাই আমরা একটাই দাবি আমাদের, শুধু জাতীয়করণ। যে বৈষম্য নিয়ে বাংলাদেশের এতদিন পর্যন্ত এই একটা বছর একের পর এক আন্দোলন করে যাচ্ছে, আমরা কেন শিক্ষকরা বৈষম্য হবো? আমরা বারবারই খালি এই একটার পর একটা আন্দোলন করে যাচ্ছি, আমরা কোনো সুবিধা পাচ্ছি না। ভাই এই যে সারা বাংলাদেশ থেকে শিক্ষকরা আসছে, আমরা শুধু ভোলা থেকে আসছি। আমি ভোলা সদর উপজেলা শিক্ষক সমিতির সেক্রেটারি, আমার নাম মোহাম্মদ আনোয়ার পারভেজ। আমরা কোনো সরকারের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল এখানে নাই। আমরা সবসময় সরকারের পক্ষে কাজ করি, শিক্ষকরা সরকারের পক্ষে কাজ করে। বাইরে আমরা সেই যে ছাত্রদেরকে রেখে বারবার এই যে এত দূরে চলে আসি, আমাদের শিক্ষা ব্যবস্থা নষ্ট হচ্ছে, শিক্ষা ব্যাহত হচ্ছে। আমরা চাই সরকার আমাদের দাবিটা মেনে নেয়, আমরা ঘরে ফিরে যাই, আমরা ভালোভাবে শিক্ষা ব্যবস্থাকে সুন্দরভাবে করতে পারি। বারবার যদি এরকম আমাদের ঢাকা আসতে হয় আর যদি আমরা এবার ফিরে যাই, তাহলে আমাদের কি লাভ? আমরা বৈষম্যের শিকার চাই না, আমরা কোনো রাজনৈতিক দল না, আমরা সরকারের পক্ষের লোক। আমরা সরকারকে সবসময় সহযোগিতা করি, সরকার আমাদের ক্ষেত্রে সহযোগিতা করুক। আমাদের দাবি আমরা জাতীয়করণ চাই, আর কিছু না ভাই, জাতীয়করণ। সচিবালয় পদযাত্রাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে সচিবালয়ের 5 নম্বর গেটে। জল কামান ও অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে সচিবালয়ের 5 নম্বর গেটে। শিক্ষকরা বলছেন, যতই বাধা আসুক দাবি আদায় না করে ঘরে ফিরবেন না। এস এম স্বাধীন, আজকের টাইমস, ঢাকা।